প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা বিজনেস অফ ম্যাথমেটিক্স বইয়ের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করতেছি। আজকে আমরা ডিটারমিনেন্টস এর আরো কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান 2015 সালে যে নির্ণায়কের অঙ্কটা এসেছে এটা সমাধান করার চেষ্টা করব। এখানে বলছে ম্যাট্রিক্স এর সময় সমান এত, এর নির্ণায়ক বের করো। তাহলে আমরা প্রথম যদি লিখি যে গিভেন দ্যাট বা দেওয়া আছে এর ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় আমরা একটু চেষ্টা করে দেখি। যে নির্ণায়কের সাইন হচ্ছে ডিটারমিনার এ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? প্রথমে হচ্ছে আমাদের 2 দিয়ে কি করতে হবে? প্রথম সারির প্রথম সংখ্যাটা হচ্ছে 2, এই 2 দিয়ে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 2 আমরা গুণ আকারে রেখে দিলাম এবং 2 এর যে সারিটা এবং 2 এর যে কলামটা আছে এটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিয়ে যে সংখ্যা থাকে এটা গুণ করতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে কি হয়? -4। তাহলে আমরা দিলাম হচ্ছে -4 এবং সূত্রের কি হবে? সূত্র হবে মাইনাস। এখন 3 দিয়ে গুণা কত হয়? 6। তাহলে আগে থেকেই মাইনাস আছে, তাহলে হয় যদি -6, তাহলে মাইনাসে মাইনাসে হবে কি? +6। তাহলে সেটাই আমরা লিখেছি +6। এবং শুরুতে যদি আমরা জানি যে আমরা মাইনাস সাইন দেই, শুরুতে যদি মাইনাস সাইন দেই পরেরটা হবে শুরুতে প্লাস হবে, পরেরটা মাইনাস, আবার পরেরটা প্লাস। তাহলে এই 2 এর আগে আমরা শুরুতে প্লাস ব্যবহার করেছি, এবার আমাদের কি ব্যবহার করতে হবে? মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমরা যদি দেখি যে প্রথমেই আছে কি দিয়ে গুণ করব? -1 দ্বারা গুণ করব। তাহলে মাইনাসে মাইনাসে যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে গুণ করে +1 হয়। তাহলে 1 দ্বারা আমরা গুণ করলাম এবং 1 এর যে সারিটা আছে সেটাকে আমরা বাদ দিব এবং 1 এর যে কলামটা আছে সেটাকে আমরা বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পরে আসলে থাকে কি? থাকে হচ্ছে 0 -2 আর -1 -2। তাহলে 0 দ্বারা যদি আমরা -2 কে গুণ করি, এই 0 দ্বারা যদি -2 কে গুণ করি তাহলে হয় কি? -0। এবং সূত্রের কি হয়? সূত্রের মাইনাস। এবং -1 দ্বারা যদি -2 কে গুণ করি তাহলে হয় +2। তাহলে +2, কিন্তু প্লাসে মাইনাসে টিকবে কি? মাইনাস টিকবে। তাহলে -2 হলো। এরপর যদি আমরা পরেরটা দেখি, আমাদের পরে আছে কি? পরে আছে 3। তাহলে আমরা কি করব? 3 এর সারিকে আমরা বাদ দিয়ে দিব এবং 3 এর কলামকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে থাকে কি? 0 2 -1 আর 3। তাহলে 3 দ্বারা যদি 0 কে আমরা গুণ করি, এই 3 দ্বারা যদি 0 কে গুণ করি তাহলে কি হয়? তাহলে 3 শূন্যর 0 হয়। এবং সূত্রের কি হবে? সূত্রের হবে কি? এবার প্লাস লিখব আমরা। প্লাস, এখানে এই জন্য প্লাস দিয়েছি। এরপর -1 দ্বারা যদি 2 কে গুণ করি তাহলে হয় -2। তাহলে সূত্রের মাইনাস এবং -2। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? +2, সেটাই আমরা লিখলাম +2। তাহলে 6 থেকে 4 গেলে থাকে হচ্ছে 2, তাহলে 2 দ্বিগুণা 2 এর 2 গুণ হবে এবং -2 থেকে -2 থাকে, তাহলে -2 একের সাথে আমরা গুণ করব এবং এখানে 2 থাকে, তাহলে 3 এর সাথে 2 আমরা গুণ করব। তাহলে 2 দ্বিগুণা কত হয়? 4। 2 এর একে গুণ করলে হয় -2 এবং প্লাসে মাইনাসে -3 কে -2 এবং 3 দ্বিগুণা কত হয়? 6। তাহলে 6 4 10 থেকে 2 বাদ গেলে আসলে এটা ডিটারমিনেন্ট হচ্ছে 8। এর পরবর্তীতে যদি আমরা আরেকটা যেটা ফাইন্যান্স এন্ড ব্যাংকিং 2020 সালে এসেছে সেটা সমাধান করার চেষ্টা করি, আমরা দেখব হচ্ছে যে ফাইন্ড দা ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স। এখান থেকে ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখব এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান a সমান এত। তো প্রথম হচ্ছে 2 দিয়ে গুণ হবে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করলাম। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 এর সারি বাদ এবং 2 এর কলাম বাদ। তাহলে থাকে কি? 5 2 4 7। তাহলে সেটাই আমরা লিখেছি 5 2 4 7। এরপর যদি আমরা আবার এটাকে ভালো করে করার চেষ্টা করি, পরবর্তীতে সংখ্যাটা থাকে কত? পরবর্তী সংখ্যা হচ্ছে 3। তাহলে 3 দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে আমরা বলেছি এই সাইনগুলো কিভাবে হয়? সাইনগুলো হয় প্রথম প্লাস, তারপর মাইনাস, তার পরবর্তীতে আবার প্লাস। তো 2 এর আগে শুরুতে প্লাস দিয়েছি, তার মানে পরবর্তীতে কি হবে? মাইনাস হবে। গুণ করব কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 3 এর সারিটাকে আমরা বাদ দিব এবং 3 এর কলামটাকে আমরা বাদ দিব। তাহলে থাকে 6 2 1 7। 6 2 1 7। এরপর আবার আমরা যদি আসি তার পরবর্তী সাইন কি হবে? প্লাস হবে। তাহলে প্লাসই দিয়েছি। এরপর আমাদের গুণ হবে কি দ্বারা? আমাদের গুণ হবে 1 দ্বারা। তাহলে 1 আমরা গুণ দিয়েছি, যে 1 দিয়ে গুণ দিয়েছি এবং 1 এর সারিটাকে বাদ দিব এবং 1 এর কলামটাকে বাদ দিব। তাহলে থাকে 6 5 1 4। তাহলে 6 5 1 4। এরপর যদি আমরা কিভাবে করি? বজ্র গুণন করি। তাহলে 5 7 কত হয়? 35। সূত্রের কি? মাইনাস, আমরা দিলাম সূত্রের মাইনাস। এরপর 4 দ্বিগুণা কত? 8।
এরপর এই মাইনাসের মাইনাস 3, এরপর 6 7 কত 42, এবং সূত্র কি মাইনাস এবং 2 অক্ষে 2। আবার এখানে দিলাম প্লাস, 1 দ্বারা গুণ করব, তাহলে 4 6 24, আবার সূত্রের মাইনাস 5 অক্ষে 5, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের আসে -47। এই ছিল আমাদের আসলে ডিটারমিনেন্টের মান। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। যদি বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এবং মাঝে মাঝে পরীক্ষায় আসে। আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, দেখলে সহজে অঙ্কটা বুঝতে পারবেন। এটা 2013, ব্যবস্থাপনা 18, 21, হিসাব বিজ্ঞান 20, মার্কেটিং 2022, মাঝে মাঝে এই অঙ্কটা আসে। তাহলে আমরা যদি অঙ্কটা দেখার চেষ্টা করি, এখানে বলছে প্রমাণ করো যে এত সমান সমান এত। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই, লেফট হ্যান্ড সাইড ধরলাম এবং আমরা কি করব, একদম শুরুতে যে ডিটারমিনেন্টের অঙ্কটা করেছি সেইভাবে কলাম 1 কমপ্লিমেন্ট ইউজিং C1 কমপ্লিমেন্ট, C1 থেকে C2 মাইনাস করব এবং C2 কমপ্লিমেন্ট কিভাবে করব, কলাম 2 থেকে কলাম 3 মাইনাস করব। তাহলে কিভাবে করব আমরা, তার মানে এই কলাম থেকে আমাদের কি করতে হবে, এই কলামকে বাদ দিতে হবে। তাহলে 1 মাইনাস 1, তাহলে আমরা এখানে দেখিয়েছি 1 মাইনাস 1, আবার 1 মাইনাস p, তাহলে 1 মাইনাস p, আবার 1 মাইনাস p স্কয়ার, তাহলে 1 মাইনাস p স্কয়ার। এবং দ্বিতীয়টা আমরা কিভাবে করব, দ্বিতীয়টা করব হচ্ছে আমাদের এই যে কলাম 2 আছে, কলাম 2 থেকে কলাম 3 মাইনাস করব। তাহলে মাইনাস করলে এখানে কি দাঁড়ায়, 1 থেকে 1 মাইনাস করলে 1 থেকে 1, আবার p থেকে p স্কয়ার মাইনাস করলে p মাইনাস p স্কয়ার, এবং p স্কয়ার থেকে p4 মাইনাস p পাওয়ার 4 মাইনাস করলে p স্কয়ার মাইনাস p পাওয়ার 4। এখন লাস্টে যে আমাদের এই যে 1, এই যে লাস্টের সারি কোনটা, এই যে এটা লাস্টের কলাম, সরি এটা তো কিছুই করা লাগে না, তো এটা আমরা একদম হুবহু বসিয়ে দিব 1 p স্কয়ার p4। এখন যদি আমরা সমাধান করি, তাহলে 1 থেকে 1 গেলে থাকে 0, এবং আবার 1 থেকে 1 গেলে থাকে 0, এবং লাস্টে যা যা আসে হুবহু এখানে বসে যায় আর কি। এখন আমরা যদি পরেরটা করার চেষ্টা করি, যে আমরা জানি যে প্রথম 0 0 থাকলে গুণ করলে তার মান 0ই আসবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে 3 নাম্বার যে 1টা আছে সেই 1টা দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করার চেষ্টা করতে হবে। তাহলে কিভাবে করব আমরা, তাহলে এই 1 এর সারিটাকে আমরা বাদ দিয়ে দিব এবং 1 এর কলামটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে 1 এর সারিটাকে যদি আমরা বাদ দিই এবং কলামকে বাদ দিই, তাহলে কি দাঁড়ায় আমরা একটু দেখি। তাহলে 1 মাইনাস p থাকে এবং 1 মাইনাস p স্কয়ার থাকে, এখান থেকে p মাইনাস p স্কয়ার, তাহলে p মাইনাস p স্কয়ার থেকে p কমন যায়, কমন গেল থেকে 1 মাইনাস p। আবার যদি পরেরটা দেখি, p স্কয়ার মাইনাস t পাওয়ার 4, তাহলে এখান থেকে p স্কয়ার কমন যায়, তাহলে p স্কয়ার কমন গেলে থাকে 1 মাইনাস p স্কয়ার। তাহলে এর পরবর্তীতে আমরা যদি দেখি যে এই যে সারি, এই যে প্রথম সারিটা আছে, এখান থেকে দুই পাশে 1 মাইনাস p আছে, তাহলে আমরা দুই পাশে 1 মাইনাস p থাকার কারণে 1 মাইনাস p টাকে কমন নিই। আবার যদি দ্বিতীয় সারিতে দেখি যে দুই সারিতেই হচ্ছে 1 মাইনাস p স্কয়ার আছে, এই যে 1 মাইনাস p স্কয়ার, এই যে 1 মাইনাস p স্কয়ার, তাহলে দুইটা 1 মাইনাস p স্কয়ার থেকে আমরা 1 মাইনাস p স্কয়ার কে কমন নিই। তাহলে কমন নেওয়ার ফলে উপর থেকে 1 মাইনাস p কমন নেওয়ার ফলে থাকে 1, এবং এখানে থাকে শুধু p। আবার নিচে 1 মাইনাস p কমন নেওয়ার ফলে থাকে 1, এবং এইটা 1 মাইনাস p স্কয়ার কমন নেওয়ার ফলে থাকে শুধু p স্কয়ার। তাহলে আমরা পরের লাইনে হুবহু লিখলাম 1 মাইনাস p স্কয়ার। এখন আমরা কি করি, এখানে বজ্র গুণন করি। তাহলে 1 আর p স্কয়ারে যদি গুণ করি থাকে শুধু p স্কয়ার, সূত্রের মাইনাস, এবং 1 কে p দ্বারা গুণ করলে থাকে শুধু p। এরপর আমরা একদম পরের লাইনে হুবহু লিখলাম যে 1 মাইনাস p স্কয়ার। এখন এই p স্কয়ার আর p এর মাঝে p কমন যায়, তাহলে আমরা p কে কমন নিলাম, এবং p কে কমন গেলে থাকে হচ্ছে p মাইনাস 1। এখন পরবর্তী লাইনে আমরা কি করব, এই যে আমরা লাস্টে লিখেছি এই যে এটাকে শুরুতে লিখব, তাহলে p মাইনাস 1। এখন সবগুলোই তো আসলে গুণ আকারে আছে, তাহলে এইখানে যদি আছে কি 1 মাইনাস p, এখন এটাকে আমাদের কি করতে হবে, অঙ্ক সমাধানের সুবিধাতে ঘুরে লিখতে হবে। তাহলে মাইনাস p আমরা আগে আনবো, তাহলে সেইটাই লিখেছি, মাইনাস p আমরা আগে লিখেছি। এখন মাইনাস p আগে লিখলে এই যে 1 এর আগে প্লাস আছে, এই মাইনাসটা থাকার কারণে এই প্লাসে মাইনাসে মাইনাস টিকবে, তাহলে সেই জন্য আমরা এখানে কি করেছি, মাইনাস দিয়েছি।
এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এরপর আবার আমাদের গুণ আছে, তাহলে এখানে আছে 1 - p², তাহলে p² এর মাইনাস সাইনকে আমরা কি করব, আগে আনবো। তাহলে p² এর মাইনাস সাইনকে আমরা আগে এনেছি, এই যে এটা আগে এনেছি, এবং থাকে কি p², তাহলে p² লিখলাম, এবং এই মাইনাসের কারণে ভিতরে কি হবে, সাইন চেঞ্জ হবে। তাহলে 1 এর আগে কি আছে, প্লাস, তাহলে প্লাসে মাইনাসে টিকবে কি, মাইনাস টিকবে। এরপর আমরা যদি একদম সুন্দর করে লেখার চেষ্টা করি এটাকে, তাহলে দেখবেন আপনারা যে এখানে শুরুতে p আছে, তারপর আমরা এটা লিখলাম যে p² মাইনাস হচ্ছে 1, এবং মাইনাস মাইনাসে গুণ করার পরে প্লাস হয়ে যাবে, তাহলে p² মাইনাস 1, এবং এখানে আছে একটা p-1, এখানে আছে আরেকটা p-1, তাহলে p-1 কয়টা হলো, দুইটা, তাহলে p-1 হোল স্কয়ার। তাহলে এই ছিল আসলে অঙ্কের সমাধান, এবং আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো আর কি। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।